فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله تعالى ডাকতে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, সাবধান, ওই সমস্ত মুসল্লিদের জন্য খুব দুঃখ রয়েছে। অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুকরিয়ার জন্য এক সেজদায় কাটিয়ে দেওয়া হয়, তারপরেও যেন আমাকে আল্লাহ তাআলা যে ঈমানের নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরই শেষ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন। দুনিয়ার মধ্যে আসার পর আমাদেরকে চলার জন্যে দিক নির্দেশনা স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে যেই জিনিস দান করলেন সেটা হলো কোরআন। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের চলার জন্যে পথ প্রদর্শক হিসাবে যেই জিনিসটা দান করলেন সেটা হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা রেখেছেন, সূরাতুল মুমিনিন। এই সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সফলকাম হওয়ার জন্যে, সফলতা অর্জন করার জন্যে আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যে এই দিক নির্দেশনাগুলি যদি কোনো ব্যক্তি মানতে পারে তাহলে তার দুনিয়া এবং আখিরাতের সফলতার চাবিকাঠি হলো এই। বলে কি কি কাজ? আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে প্রথমে বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে মুমিন বান্দাদেরকে নামাজের কথা বলতেছেন। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সফলকাম ওই সমস্ত মুমিনরা যারা নামাজের প্রতি যত্নবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির শেষ অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিবেন ভাব, এই সময় জীবনের শেষ অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন, ও আলী, আমাকে একটা পেয়ালা দাও, আমাকে একটা থালা দাও, এই থালার মধ্যে আমি কিছু জিনিস লিখিয়ে দিব। যে জিনিসগুলি লিখিয়ে দেওয়ার পর এই জিনিসগুলির উপর যদি আমার উম্মতেরা আমল করে তাহলে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার ভিতরে আশঙ্কা হইতে লাগলো যে আমি যদি ওই পেয়ালাটা আনতে যাই, এর ভিতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। আর যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন তাহলে উম্মতের সফলতার চাবিকাঠির রাস্তা বলে যেতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এই কথার চিন্তা করে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে বলে দেন, আমি এই কথাগুলি স্মরণ রাখার চেষ্টা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আলী,
তোমরা নামাজ কায়েম করো, নামাজের প্রতি যত্নবান হও এবং তোমরা যাকাত প্রদান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী তোমরা নামাজ কায়েম করবা, যাকাত প্রদান করবা, দাস দাসীর প্রতি তোমরা খেয়াল রাখবা। আর যখন যেই ব্যক্তি এই কথার উপর সাক্ষ্য দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন কোনো ব্যক্তি এই কথার উপর সাক্ষ্য দিবে, এই কথার উপর যদি সে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাইবেন। এই হাদিস থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নাকি এই হাদিসটুকু আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন জীবনের শেষ অবস্থায়, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন, আল্লাহর রাসূলের শেষ জামানায়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বুঝাইতে চাইছেন যে আমার জীবনের সর্বশেষ নসিহত হলো যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজের উপর অটল থাকো। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি ওহী নাজিল হয়েছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হলো, সেটা হলো মুমিন বান্দাদের জন্য নামাজ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম বর্ণনা পাওয়া যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, তখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বোঝার জন্য তার দুইটা কান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের পাশে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর করে কি যেন বলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বোঝার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কাছে নিয়ে গেলেন। শুনতে পেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা দাস দাসীদের প্রতি খেয়াল রাখো, যত্নবান হও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন যখন নাকি আমি দুনিয়ার মধ্যে থাকবো না, আমার উম্মতের মধ্য থেকে যেই দুইটা জিনিসের বেশি বিরক্ত দেখা যাবে, তার মধ্যে একটা হলো তারা নামাজের ব্যাপারে উদাসীন হয়ে যাইবে। বর্তমান আমাদের অবস্থাও কিন্তু তাই, আমরা নামাজের ব্যাপারে খুব বেশি উদাসীন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতের দল, আমার ভয় হয় যখন আমি তোমাদের মাঝে থাকবো না, তখন তোমরা হয়তোবা নামাজের ব্যাপারে উদাসীন হয়ে যাইবে। আর দ্বিতীয় যেই কাজটা করবা সেটা হলো তোমরা তোমাদের চাকর বাকর গোলাম বাদী তাদের প্রতি তোমরা খেয়াল রাখবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা কথা বলেছেন, একটা হলো শরীর কেন্দ্রিক আর একটা হলো সম্প্রদায় কেন্দ্রিক। শরীর কেন্দ্রিক যেই কথাটা বলেছেন সেটা হলো আসসালাত, তোমরা নিয়মিত নামাজ আদায় করবে। আর সম্প্রদায় কেন্দ্রিক যেই কথা বলেছেন সেটা হলো ওয়া মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে, দাস দাসী যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবে। আর আমাদের বর্তমান অবস্থা হলো আমরা অধীনস্থ যারা আছে, দাস দাসী যারা আছে তাদের খেয়াল রাখা তো দূরকে বাদ, তাদেরকে আমরা মানুষ বলেও মনে করি না।
আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যখন তোমরা নামাজ আদায় করবে, এই নামাজ তোমাদেরকে সর্বপ্রথম যেই জিনিসটা দান করবে সেটা হলো তোমাদেরকে ফাহিশা কাজ থেকে দূরে সরিয়ে দিবে। আর নামাজ হলো এমন একটা ইবাদত, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দুনিয়ার সমস্ত কিছু মাফ হইতে পারে কিন্তু নামাজ কখনো মাফ হবে না। দুনিয়ার সমস্ত কাজ পরবর্তীতে করা যেতে পারে, নামাজের ব্যাপারে কোনো উদাসীন চলবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যেই হিসাবটুকু নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব নেওয়া হবে। বান্দা যতগুলি নামাজ পড়বে তার হিসাবটুকু আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই। বলে কেমনে ছাড় নেই? বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যখন তোমরা সফরের মধ্যে থাকবে তখনও তোমরা নামাজ আদায় করবে। সফরে থাকা অবস্থায় নামাজ ছাড়া যাবে না। সফরে থাকা অবস্থায় নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু নির্দেশনা দিয়েছেন, নামাজটাকে হালকা করে দিয়েছেন। বলে যখন তোমরা সফরের মধ্যে থাকবে তখন তোমরা 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত করে পড়ো, তারপরেও নামাজের ব্যাপারে কোনো ক্ষমা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমরা অসুস্থ থাকবে তখনও নামাজ আদায় করবে। বলে তোমরা যখন অসুস্থ থাকবে নামাজ আদায় করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব নামাজ কিভাবে পড়বো? আল্লাহর পয়গম্বর বললেন, যখন তোমরা অসুস্থ থাকা অবস্থায় দাঁড়াইতে পারবে না তখন তোমরা বসে বসে নামাজ পড়বে, তারপরেও নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই। আল্লাহর পয়গম্বর বলেন, যদি তোমরা বসে বসে নামাজ পড়তে না পারো, বসে বসে নামাজ পড়তে সক্ষম না হও, তাহলে তোমরা শুয়ে শুয়ে নামাজ পড়বে, তাহলে তোমরা নামাজ আদায় করবে। বলে তোমরা রুকু সিজদা যদি আদায় করতে অক্ষম হও তাহলে তোমরা আকার ইঙ্গিতে ইশারা আকৃতিতে তোমরা রুকু সিজদা আদায় করবে, তারপরেও তোমাদের নামাজ আদায় করতে হবে। নামাজের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই, কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে যখন তোমরা যুদ্ধের ময়দানে থাকবে, যুদ্ধের ময়দানে সশস্ত্র শত্রু বাহিনী তোমাদের সামনে অপেক্ষামান, তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষামান থাকবে, ওই সময়ও তোমরা নামাজ আদায় করবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়ে বলতেছেন, যখন তোমরা যুদ্ধের ময়দানে থাকবে, যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় তোমাদের প্রতিপক্ষ, তোমাদের বিরোধী দল তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষামান থাকবে, তারা তোমাদেরকে আক্রমণ করবে, এমন অবস্থায়ও তোমরা নামাজ পরিত্যাগ করতে পারবে না। নামাজের গুরুত্ব কত গুরুত্ব দিয়েছেন যে যুদ্ধের ময়দানে যেই জায়গার মধ্যে হক এবং বাতিলের লড়াই চলতেছে, হক বাতিল একজন আরেকজনকে কতল করতেছে, ওই সময় আল্লাহ তাআলা বলেন যে নামাজ আদায় করতে হবে। নামাজের সময় হয়েছে, নামাজ পড়ো। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে নামাজের ব্যাপারে কিছু শীতলতা দান করছে, নিয়মটা একটু ব্যবধান করে দিয়েছেন, কিন্তু নামাজ অবশ্যই পড়তে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তো বান্দাদেরকে নামাজ পড়ার নির্দেশ এই জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিন বান্দার জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এখন আমি যেই জিনিস ক্রয় করলাম ওই জিনিসের মালিকানা একমাত্র আমার মালিকানার জিনিসটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে পারি। এখানে কারো কোনো এখতিয়ার থাকতে পারে না। আমি একটা ঘড়ি কিনলাম, এই ঘড়িটা আমার মনে চাইল তো হাতে দিলাম, মনে চাইল না তো ফেলে দিলাম, এখানে কারো কোনো এখতিয়ার থাকতে পারে না। আল্লাহ তাআলা যেন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন,
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মুমিনের জান এবং মাল দুইটাকে ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়? বলে বিআন্না লাহুমুল জান্নাহ, একমাত্র জান্নাতের বিনিময়ে আমি রব্বুল আলামিন তার জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। এখন আল্লাহ তাআলা যদি চান, আমাকে যদি বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি নামাজ আদায় করবা, আল্লাহ তাআলা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ আদায়ের জন্য নির্দেশ দান করেন, এটাও বেশি হবে না। আল্লাহ তাআলা এমন জান্নাতের ওয়াদা করেছেন, যেই জান্নাতের প্রস্থ হবে দুনিয়া থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা, ওই জায়গার সমপরিমাণ প্রস্থ হবে এই জান্নাত। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন খুব মনোযোগ সহকারে নামাজ পড়বা। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদেরকে এই নামাজের মধ্যে আমি বড় ক্ষমতা দিয়েছি। বলে কি ক্ষমতা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে কি করবে? বলে নামাজ মানুষকে ফাহেসা এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন আমাদের ভিতর প্রশ্ন, আমাদের এই সমাজের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানের মধ্যে ব্যাখ্যা করে বলতেছেন, নামাজ তোমাকে ফাহেসা এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে কখন? যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ানোর পূর্বে যতগুলি শর্ত রয়েছে সমস্ত শর্তগুলি মানতে পারবা। নামাজের মধ্যে যখন তোমার খুশু থাকবে, ওই সময় যখন তুমি নামাজ আদায় করবা, তখন এই নামাজ তোমাকে ফাহেসা এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুমিন বান্দাদেরকে বলতেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজের মধ্যে খুশু ঠিক রাখা এটা যদিও কঠিন, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলাকে ভয় করবে, যেই সমস্ত ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই সমস্ত ব্যক্তি কখনো নামাজের মধ্যে তাদের জন্য এটা কঠিন ব্যাপার নয়। কারণ যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইব, তখন আমার জীবনের ভিতর এই চিন্তা ভাবনা থাকে, এই ধ্যান ধারণা থাকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে অথবা আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। এই ধ্যান ধারণা যখন আমার ভিতরে থাকবে, তখন আমার জন্য নামাজের মধ্যে খুশু থাকা সহজ। এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমাদের জন্য যদিও এই কাজটা খুব কঠিন, খুশু ঠিক রাখা, নামাজের মধ্যে ধ্যান ধারণা ঠিক রাখা যদিও কঠিন, কিন্তু যেই সমস্ত ব্যক্তির ভিতর আমি রব্বুল আলামিনের ভয় থাকবে, ওই সমস্ত ব্যক্তির জন্য নামাজের মধ্যে ধ্যান রাখা কঠিন নয়। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইন তা'বুদুল্লাহা আন তা'বুদুল্লাহা ফাইন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তুমি যখন নামাজ দাঁড়াইবা, তখন তোমার মনের মধ্যে এই চিন্তা রাখবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আন তা'বুদাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। বলে ফাইল্লাম তাকুন তারা, ফাইল্লাম, যদি তোমার ভিতর এরকম না হয়, যদি তুমি মনে করো যে তুমি আল্লাহ তাআলাকে দেখতে পারতেছো না, তাহলে তোমার মনের ভিতরে এই চিন্তা রাখবে যে আমি আল্লাহ তাআলাকে যদিও না দেখি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন। আল্লাহ তাআলার সামনে যখন আমি দাঁড়াইলাম, তখন নামাজের মধ্যে খুব জ্ঞান খেলের সহিত নামাজ পড়তে হবে। যেমন আমরা মনে করেন যে সাধারণভাবে যখন একজন এমপির কাছে যাই, তখন নিজেকে আগে থেকে গোছগাছ করে নেই, করে কি করি না, খুব চিন্তা ফিকির করে চলি। পাটা বাড়াই তো খুব চিন্তা ফিকির করে, সামনে দাঁড়ায় যখন কথা বলি খুব চিন্তা ফিকির করে কথা বলি, যে আমি যদি এইখানে একটু এদিক সেদিক কথা বলি, এই কথাটা না জানি আমার বিপদের কারণ হয়ে যায়।
আর আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম তখন কার সামনে দাঁড়াইলাম? বলে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলাম। আল্লাহ তাআলা যেন বলতেছেন, বান্দা তুমি নামাজ পড়ো। আল্লাহ তাআলা তো বান্দার এত কাছে রয়েছেন, এত কাছে রয়েছেন যে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তোমার শাহরগের চাইতেও নিকটবর্তী। আল্লাহ তাআলা বান্দাকে বলতেছেন তুমি আমার সামনে নামাজে দাঁড়াইলা, আর নামাজের মধ্যে দাঁড়ায়া হেলে দুলে নামাজ পড়তেছো। হেলে দুলে নামাজ পড়া এই সমস্ত কাজ নামাজের ব্যাপারে উদাসীনতা হলো মুসলমানের কাজ নয়, বরং মুনাফিকদের কাজ। যেই সমস্ত ব্যক্তিরা হেলে দুলে নামাজ পড়ে নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় কুসালা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তারা নামাজের মধ্যে অলসতা করে হেলে দুলে নামাজ পড়ে। কেন পড়ে? বলে তারা নামাজ পড়ে এই জন্য, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তারা আল্লাহ তাআলাকে দেখানোর জন্য নামাজ পড়ে না। তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে অলসতা করে আল্লাহ তাআলাকে দেখানোর জন্য না, আল্লাহ তাআলার জন্য না, বরং তাদের নামাজটা হয়ে যায় মানুষকে দেখানোর জন্যে। বলে ইরাউনান নাস, তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে, আর আল্লাহ তাআলাকে তারা খুব অল্প চিনই কি করে স্মরণ করে। আর যেই সমস্ত ব্যক্তিরা এরকম ভাবে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, সাবধান, ওই সমস্ত মুসল্লিদের জন্য খুব দুঃখ রয়েছে। বলে কাদের জন্য? বলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে, যারা তাদের নামাজের ব্যাপারে গুরুত্ব দেয় না। বলে আল্লাযীনা হুম ইউরাউন, বলে তারা নামাজ পড়ে কেন? বলে তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে। আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াত বলে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে মুনাফিকদের আলোচনা করতেছেন। নামাজের মধ্যে উদাসীনতার অবস্থা কয়েকটি অর্থ হইতে পারে। এখানে উদাসীনতার থেকে উদ্দেশ্য কয়েক প্রকার হতে পারে। এক নম্বর প্রকার হলো আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজ পড়তেছি তো পড়তেছি, কোনো মনোযোগ নেই, নামাজ পড়তেছি। একজন যদি বলে তাহলে পড়লাম, বললো না পড়লাম না, মনে চাইলে পড়লাম, মনে চাইলে পড়লাম না, আজকে পড়লাম 3 দিন পড়লাম না, এরকম ব্যক্তিকে বলা হয় নামাজের ব্যাপারে উদাসীন। আর তাদের নামাজ কাদের মতো? আল্লাহ তাআলা বলেন তাদের নামাজের মধ্যে, মুনাফিকদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ মুনাফিকরা নামাজ পড়ে আল্লাযীনা হুম ইউরাউন, মুনাফিকরা নামাজ পড়ে আল্লাহ তাআলাকে দেখাইবার জন্য নয়, মুনাফিকরা নামাজ পড়ে মানুষকে দেখাইবার জন্যে। আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখা যায় যারা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে, আল্লাহ তাআলার ভয়ে নয়। আছে না নাই? এমন বহুত মানুষ আছে, বাড়িতে একজন মেহমান আসছে তো মসজিদে আসলো, কারণ যদি মসজিদে না যায় মেহমান কি বলবে, নামাজ পড়ি না। আবার এমন অনেক মানুষ আছে যদি কারো বাড়িতে বেড়াইবার জন্য যায় তাহলে ওই জায়গায় যায় নামাজটা আদায় করি। বলে কেন করি? যদি নামাজ আদায় না করি তাহলে মেয়ের জামাই বাড়িতে আমার সম্মান কমে যাবে। আমাদের সমাজে এমন ব্যক্তি নাই? এমনও ব্যক্তি আছে যারা বৎসরকে বৎসর পার হয়ে যায়, একদিন মসজিদের মধ্যে আসে না নামাজ আদায় করার জন্য। ওই ব্যক্তির মাঝে আর কাফেরের মধ্যে কোথায় পার্থক্য? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন মুমিন এবং বান্দা, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমাদের সমাজে এমন বহুত ব্যক্তি রয়েছে যাদের নামাজটা শুধুমাত্র মানুষ দেখাইবার জন্য হয়।
বলে কিভাবে? বলে যখন নাকি একজন মেহমান আমার বাড়িতে আসলো, তখন আমি নামাজের জন্য মসজিদে আসলাম, মেহমানকে সাথে নিয়ে মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য। বলে আমার এই নামাজটা আল্লাহ তাআলার জন্য হইল নি আল্লাহর জন্য? না মেহমানকে দেখাইবার জন্য হইল? মেহমানকে দেখাইবার জন্য। মেহমান ভাববে যে না, ওই লোকটা খুব নামাজি, খুব মুত্তাকিন, ওই মেহমানকে দেখাইবার উদ্দেশ্যে আমি নামাজ আদায় করতেছি। আর আল্লাহ তাআলা এখানেই বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত মুসল্লিরা মানুষকে দেখাইবার জন্য, লোক দেখাইবার উদ্দেশ্যে নামাজ আদায় করবে, তাদের জন্য পরকালে বড় ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা তো অন্য আয়াতের মধ্যে বলেই দিয়েছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যখন তারা নামাজের মধ্যে দাঁড়াইবে তখন তারা অলসতার সাথে দাঁড়াইবে। ইরাউনান নাস ওয়া লা ইয়াকুমুনা ইল্লা কলিলা, বলে আল্লাহ তাআলাকে দেখাইবার জন্য নামাজ পড়ে না, তারা নামাজ পড়ে মানুষকে দেখাইবার জন্য। ওই উদাসীনতা থেকে আরেকটা উদ্দেশ্য হলো, যখন তারা নামাজ পড়ে বলে নামাজের মধ্যে তারা নামাজের দ্বারাই বটে, কিন্তু নামাজের যতগুলো আদব আছে কোনো আদব তারা রক্ষা করে না। বলে নামাজে দাঁড়াইলো, নামাজ পড়তেছে, তার মন নামাজের মধ্যে নাই, রুকু সাজদা করতেছে বটে, কিন্তু তার মন নামাজের মধ্যে নাই, তার মন তার ব্যবসার মধ্যে। বলে নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ আদায় করতেছে, তার মন তার চাকরির মধ্যে। নামাজ আদায় করতেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, তার মন চলে গেছে বাহিরের একটা খেলার মাঠে। আমাদের মাঝে আছে না নাই? এমন অনেক মুসল্লি পাওয়া যাবে যারা নামাজের ব্যাপারে খুব উদাসীন। আল্লাহ তাআলা বলেন যখন তুমি উদাসীন অবস্থায় নামাজ পড়বা, নামাজের মধ্যে খুশু থাকবে না, তখন তোমার এই নামাজ দ্বারা কি উপকৃত হইতে পারবা? আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর কারো জন্য নামাজের 10 ভাগের 1 ভাগ সব লেখা হয়, আবার কারো জন্য 10 ভাগের 10 ভাগই লেখা হয়, কারো জন্য 10 ভাগের 5 ভাগ সব লেখা হয়, কারো জন্য 10 ভাগের 3 ভাগ সব লেখা হয়, কারো জন্য 10 ভাগের 2 ভাগ সব লেখা হয়, কারো জন্য আবার 10 ভাগের 1 ভাগ সব লেখা হয় না, বরঞ্চ তার নামাজ আসমান পর্যন্ত পৌঁছায় না। আসমানের ফেরেশতারা তার নামাজকে পুরাতন কাপড়ের মতো পেঁচাইয়া নামাজের মুখের মধ্যে নিক্ষেপ করবে। বলে কেন? এই হাদিসের মর্ম কি আল্লাহর পয়গম্বর বুঝাইতে চাইছেন? যখন কোন বান্দা নামাজের মধ্যে একাগ্রতার সহিত নামাজের মধ্যে দাঁড়াইলো, একাগ্রতার সহিত নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করলো, নামাজের মধ্যে মনোযোগ ভালোভাবে দিল, আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করলো, আল্লাহ তাআলার কাছে যখন এই নামাজটা এত প্রিয় হয় যে বান্দার নামাজের 10 ভাগের 10 ভাগ সওয়াবই আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেন। নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজের মধ্যে কিছু মনোযোগ, কিছু বাহিরে মনোযোগ, তার মনোযোগ অনুযায়ী তাকে সব দান করা হয়। আর যে ব্যক্তি নামাজে দাঁড়াইলো মানুষকে দেখাইবার উদ্দেশ্যে নামাজের মধ্যে দাঁড়াইলো, আল্লাহ তাআলার ভয় করে নয়, বরং মানুষকে ভয় করে, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার আত্মীয় স্বজন আমাকে কি বলবে, আমি যদি নামাজ না পড়ি তাহলে পরিবার আমাকে কি বলবে, আমি যদি নামাজে না যাই সমাজ আমাকে কি বলবে, এই চিন্তা করে যেই সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করবে তাদের নামাজটাকে আল্লাহ পয়গম্বর বলেন ফেরেশতারা কাপড়ের মতো পেঁচাইয়া, পুরাতন কাপড়ে যেরকম ভাবে নিক্ষেপ করে ফেলে দেয়, ফেরেশতারা নামাজটাকে পুরাতন কাপড়ের মতো পেঁচাইয়া ওই নামাজি ব্যক্তির মুখের মধ্যে নিক্ষেপ করে আর বলতে থাকে, ওই নামাজটাকে বলে দুনিয়ার মধ্যে যেরকম ভাবে তুমি আমাকে নিক্ষিপ্ত করেছ, দুনিয়ার মধ্যে যেরকম ভাবে তুমি আমাকে অবহেলা করেছ, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি রব্বুল আলামিনের দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। এখন আমাদের অনেকের ভিতর প্রশ্ন আসতেছে যে আমরাও তো নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে আমাদের মন তো এদিক সেদিক চলে যায়, যাই না? বলে আমরা তো আল্লাহ তাআলাকে দেখানোর জন্যই নামাজ পড়ি, তারপরে আমাদের মন এদিক সেদিক চলে যায়, তাহলে আমাদের নামাজের অবস্থা কি হবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আমাদের মন এদিক সেদিক চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা তখন 2টা কাজ যদি ঠিকমতো করতে পারো তোমাদের মন নামাজ থেকে এদিক সেদিক যাবে না।
আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খুব আগ্রহের সহিত জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এমন কোন দুইটা জিনিস রয়েছে যেই দুইটা জিনিস যদি নিয়মিত আদায় করা যায় তাহলে আমাকে আল্লাহ তাআলা নামাজের মধ্যে মনোযোগ ঠিক রাখবেন, নামাজ থেকে এদিক সেদিক আমার মন যাবে না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এক নাম্বার কাজ হলো নামাজের পূর্বে যতগুলি আদব রয়েছে, নামাজের পূর্বে যতগুলি শর্ত রয়েছে, নামাজের পূর্বে তুমি ওই আদবগুলি ওই শর্তগুলি ভালোভাবে আদায় করবা। আর দুই নাম্বার হলো সুন্নত তরিকায় তুমি নামাজটাকে আদায় করবা। যখন তুমি এই দুইটা কাজ করতে পারবা তখন তোমার নামাজের মধ্যে একগ্রতা সৃষ্টি হবে, তোমার নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি পাবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুইটা কথা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, নামাজের পূর্বে যে সমস্ত আদব রয়েছে সেই সমস্ত আদব বলে কি, সেই সমস্ত শর্ত কি আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, নামাজের পূর্বে যে সমস্ত আদব রয়েছে তার মধ্যে এক নাম্বার আদব হলো তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন তুমি পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়াও। এক নাম্বার আদব কি? পবিত্রতা অর্জন করা। এক নম্বর শর্ত কি? পবিত্রতা অর্জন করা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মিফতাহুস সালাতিত তুহুর, নামাজের জন্য চাবি হলো পবিত্রতা। অন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান, আল্লাহ তাআলা ওই নামাজ কবুল করবেন না বিগাইরি তুহুরিন, যেই নামাজের মধ্যে পবিত্রতা নাই, পবিত্রতা ব্যতীত যেই নামাজ পড়া হয় ওই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। কেন? পবিত্রতার কারণ কি? আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের একটি অঙ্গ। আর সমস্ত জিনিসের একটা আসর থাকে। কি থাকে? আসর থাকে। যেমন আগুনের আসর কি? গরম হওয়া। যেই জায়গায় আগুন আছে তার আশেপাশে গরম পড়বে, এটাই তার আসর। বলে বরফের আসর কি? ঠান্ডা করা। বলে দুনিয়ার যত কিছু আছে সমস্ত জিনিসের একটা আসর রয়েছে। আর অপবিত্রর আসর হলো যখন কোনো জায়গায় অপবিত্র থাকবে, ওই অপবিত্র স্থানের মধ্যে যখন নাকি অপবিত্র স্থান থাকবে তার ভিতরে তার মধ্যে অপবিত্র থাকবে, ওই অপবিত্র থাকা অবস্থায় তার মনের মধ্যে শয়তানি ধ্যান, যত বাজে ধ্যান ধারণা আছে সমস্ত কিছু তার মনের মধ্যে সৃষ্টি করে দিবে। আর যখন সে পবিত্রতা হাসিল করবে, পবিত্রতা হাসিল করার সাথে সাথে এই অপবিত্র জিনিসগুলি চলে যাবে, মনকে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশিত করবে, মনকে আল্লাহ তাআলার দিকে ঝুঁকাইয়া দিবে। তাহলে নামাজের জন্য এক নম্বর শর্ত কি? পবিত্রতা অর্জন করা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে দুই নম্বর শর্ত হলো নামাজের পূর্বে তুমি ওযু করো। কি করবেন? ওযু করা। বলে নামাজের পূর্বে ওযু করার দ্বারা কি হবে? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, বান্দা যখন ওযু করে আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর দ্বারা ওযুর যতগুলি অঙ্গ ধৌত করে সমস্ত অঙ্গ থেকে ওযুর পানির সাথে সাথে তার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। বলে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি হাতের মধ্যে ময়লা লাগছে, তো পানি দ্বারা ধুইলাম, ময়লা চলে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি ওযু করবা, ওযু করার সময় যখন হাত ধৌত করলা, দুইটা হাত কবজি পর্যন্ত ধৌত করলা, কবজির পর্যন্ত অতটুকু অংশ দ্বারা তুমি যতগুলি সগীরা গুনাহ করছো আল্লাহ তাআলা ওযুর পানির সাথে সাথে সেই সগীরা গুনাহ ধৌত করে দিবেন, পরিষ্কার করে দিবেন। বলে দুই নম্বর, যখন তুমি ওযু করলা, ওযুর সময় তোমার দুইটা হাত কোন পর্যন্ত ধৌত করলা, কোনই পর্যন্ত ধৌত করার সঙ্গে সঙ্গে দুই হাত দ্বারা যতগুলি গুনাহ করছো বান্দা, সমস্ত সগীরা গুনাহগুলি ওযুর পানির সাথে ধৌত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, যখন বান্দা ওযু করে তখন ওযুর সমস্ত অঙ্গর দ্বারা যতগুলি গুনাহ হয় সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা ওযুর পানির সাথে সাথে ধৌত করে যায়।
আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে এই কথা প্রসিদ্ধ। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন নাকি কোনো বান্দা ওযু করত, যখন কোনো ব্যক্তি ওযু করত, আমি দেখতে পারতাম যে ওই ব্যক্তির ওযুর সাথে সাথে কোন কোন সগীরা গুনাহগুলি ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে 2 নাম্বার নামাজের পূর্ব শর্ত কি করা? ওযু করা। 2 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত হলো পবিত্রতা অর্জন করা, আর 2 নম্বর শর্ত হলো ওযু করা। বলে 3 নম্বর শর্ত আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজের জন্য ওযু করে মসজিদের মধ্যে প্রবেশ করলা, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করো। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে সায়র করতেছি, জান্নাত ভ্রমণ করতেছি, তখন আমার মনে হলো আমার সামনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের খটখট আওয়াজ যেন আমি শুনতে পারছি। আমাদের জামানায় যেরকম ভাবে একজন এমপি আসলে তার আগে কিছু প্রতিনিধি যায় না, জায়গা পরিদর্শন করার জন্য, দেখার জন্য জায়গাটা নিরাপদ কিনা, প্রতিনিধিত্ব কিনা, বডিগার্ড হিসেবে যায় না। তো আল্লাহর পয়গম্বর বলতেছেন, আমার কাছে যেমন মনে হচ্ছে যে হযরতে বেলাল যেন আমার বডিগার্ড হিসেবে জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটতেছে আর দেখতেছে, আমার জন্য রাস্তা ক্লিয়ার করতেছে। তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও বেলাল, তুমি এমন কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার বডিগার্ড হিসেবে তোমাকে রেখেছেন? জান্নাতের মধ্যে আমি যখন সায়র করি তখন তোমার পায়ের খরমের আওয়াজ, খটখট আওয়াজ আমি শুনতে পেলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি তেমন কোনো আমল করি না, তেমন কোনো আমলের কথা আমার মনে হয় না। তুমি ইস্তেকামত ভাবে যেই আমলটা করি, আমি যতবারই ওযু করি ততবারই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও বেলাল, তোমার এই তাহিয়াতুল ওযুর বরকতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার বডিগার্ড হিসেবে তোমাকে দিয়ে দিয়েছেন। কত বড় সুসংবাদ এই 2 রাকাত নামাজে। আমরা 2 রাকাত নামাজকে কোনো কিছু মনেই করি না, অথচ আল্লাহর পয়গম্বর বলেন একটা সিজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে উত্তম। এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে উনি মসজিদে আসছেন নামাজ আদায় করতে, এখন নামাজের মধ্যে দাঁড়াবেন তো দেখতেছেন ইমাম সব সিজদায় চলে গেছে। কোথায় চলে গেছে? সিজদায় চলে গেছে। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তি ইমামের সাথে সিজদায় শরীক হয় তাহলে কি ওই রাকাত পাইল? ওই রাকাত পাবে? পাবে না। সিজদার মধ্যে শরীক হইলে রাকাত পাবে না। তো একবারে চিন্তা করলো যে সিজদার মধ্যে আছে, এখন শরীক হয়ে কি লাভ, রাকাত তো পাবো না। আবার চিন্তা করতেছে যে একটা সিজদা আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার চাইতেও উত্তম, একটা সিজদা দিয়েই দেয়, দিলে দুষ্টাকে। তো ওই বুজুর্গ যখন ইন্তেকাল করছেন, মারা যাওয়ার পর একজন ব্যক্তি ওই বুজুর্গকে স্বপ্নে দেখলেন। তো দেখার পর জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন মুআমালা করেছেন? তো ওই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন যে আমার জীবনের কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, কিন্তু ওই যে একটা সিজদা দিয়েছিলাম ওই সিজদাটাই আল্লাহ তাআলা কবুল করছেন, আর ওই এক সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। তাহলে একটা সিজদার কত পরিমাণ দাম, কি পরিমাণ মূল্য! আর আমরা মনে করি যে 2 রাকাত নামাজ পড়লেই কি না পড়লেই কি, এই যে আসমান থেকে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির পানিটা যদি নিয়মিত একটা পাথরের উপর পড়ে ফুটা ফুটা পানি পড়ার দ্বারা ওই পাথরটা একটু ছিদ্র হয় কি হয় না? হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। ঠিক তদ্রুপ আমাদের এই ছোট ছোট আমলগুলি একদিন আল্লাহ তাআলা এত বড় করে দেখাইবেন যে সমস্ত আমলের মোকাবেলায় এই ছোট ছোট আমলগুলি বহুত বেশি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, তুমি যেই 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু আদায় করো, হয়তোবা আল্লাহ তাআলা এই তাহিয়াতুল ওযুর মাধ্যমে তোমাকে আল্লাহ তাআলা আমার বডিগার্ড হিসেবে জান্নাতে রাখলেন। 3 নাম্বার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর আদব কি?
সাহাবায়ে কেরামের উত্তরে আল্লাহর পয়গম্বর বললেন, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজের মধ্যে দাঁড়ানোর পূর্বে যতগুলি সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা যতগুলি নামাজ আছে, এই সমস্ত আমলগুলো যদি তোমরা করতে পারো, সুন্নতে মুআক্কাদাটাও যদি আদায় করতে পারো, সুন্নতে গায়রে মুআক্কাদাটাও যখন আদায় করবা, তখন তোমার নামাজের মধ্যে খুশু চলে আসবে, তখন তোমার নামাজটা হবে আল্লাযীনা হুম খাশিউন। বলে তখন তোমার নামাজটা হবে খুশুখুজুর সহিত নামাজ, তখন তোমার নামাজের মধ্যে কোনো প্রকার ভুল ভাঙতে হবে না, তোমার নামাজের মধ্যে তখন কোনো ওয়াসওয়াসা আসবে না, তখন তোমার নামাজের মধ্যে মন এদিক সেদিক যাবে না। বলে সুন্নতে মুআক্কাদা কোথায়? বলে ফজরের 2 রাকাত সুন্নত রয়েছে, যেই 2 রাকাত সুন্নত ফজরের ফরজের আগে পড়া হয়, ওই 2 রাকাতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। আল্লাহর পয়গম্বর বলেন, জোহরের আগে যেই 4 রাকাত নামাজ পড়া হয় ওটা হলো সুন্নতে মুআক্কাদা। আর যখন নাকি আসরের পড়বে 4 রাকাত, এশার পড়বে 4 রাকাত, এই 4 রাকাত করে হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। যখন কোনো ব্যক্তি এই সুন্নতে মুআক্কাদা আর এই সুন্নতে গায়রে মুআক্কাদা সবগুলো আদায় করবে, আল্লাহর পয়গম্বর বলেন, তখন ওই বান্দার মধ্যে নামাজের মধ্যে খুশু আসবে, নামাজের মধ্যে মন এদিক সেদিক যাবে না। তাহলে কয়টা আদবের কথা বললো এখানে? 4টা। কয়টা? 1 নম্বর আদব হলো পবিত্রতা অর্জন করা। 1 নম্বর আদব কি? নামাজের পূর্বে 1 নম্বর আদব হলো পবিত্রতা অর্জন করা, 2 নম্বর আদব হলো ওযু করা, 3 নম্বর আদব হলো তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করা, 4 নম্বর আদব হলো নামাজের পূর্বে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা যতগুলি নামাজ রয়েছে ফরজের পূর্বে সবগুলি আদায় করা। যখন কোনো ব্যক্তি এই 4টা আদব বজায় রাখবে, 4টা আদব মানতে পারবে, আল্লাহর পয়গম্বর বলেন তার নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি হবে, তার নামাজের মধ্যে মন নামাজের দিকে ধাবিত হবে। বলে তারপরেও যদি কারো মন এদিক সেদিক চলে যায়, আল্লাহর পয়গম্বর বলেন যখন ভুলে কারো মন এদিক সেদিক চলে যায়, যদি তারপরেও কারো মন এদিক সেদিক চলে যায়, সেই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কেন মাফ করবেন? বলে আল্লাহ তাআলা হলেন গফফার, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে ভালোবাসেন। এই জন্য আমরা যখনই নামাজের মধ্যে দাঁড়াইব, নামাজের মধ্যে দাঁড়ানোর পূর্বে এই 4টা কাজ করব। বলে এরপর নামাজ পড়লাম, নামাজের পর কাজ কি? আল্লাহর পয়গম্বর বলেন নামাজের পর তুমি 2টা আমল করবা। কয়টা আমল? 2টা। বলে 1 নম্বর আমল হলো তুমি আলহামদুলিল্লাহ পড়বা, আর 2 নম্বর আমল হলো তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা। বলে কেন? বলে 1 নম্বর আলহামদুলিল্লাহ বলার কারণ হলো, আল্লাহ আমি এই নামাজের যোগ্য না, কিন্তু তুমি আমাকে এই নামাজটা আদায় করিয়েছো। আল্লাহ অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করে আমাকে মসজিদে আনলা, আমাকে নামাজ আদায় করার তৌফিক দিলা, এই জন্য আমি শুকরিয়া দান আপনার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আর বলে আস্তাগফিরুল্লাহ কেন বলবা? বলে আস্তাগফিরুল্লাহ এই জন্য বলবা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেইভাবে নামাজ পড়ার হুকুম আসছিল, যেইভাবে নামাজ পড়ার কথা বলা হয়েছে, যেইভাবে নামাজ পড়ার কথা বলা হয়েছিল, এইভাবে তুমি নামাজ পড়তে পারো নাই, তোমার নামাজের মধ্যে ভুল ত্রুটি হইতে পারে। আল্লাহ তাআলার কাছে যেন আস্তাগফিরুল্লাহ বলে এই কথা বলা, আল্লাহ যেভাবে হুকুমটা আসছিল ওইভাবে আদায় করতে পারি নাই, আপনাকে দেখার ইচ্ছা ছিল, আপনাকে দেখার মতো করে নামাজ পড়ার কথা ছিল, আপনাকে দেখতে পারি নাই, মনের ভেতর এই চিন্তাও আসে নাই যে আপনি আমাকে দেখতেছেন, কিন্তু তারপরেও নামাজ আদায় করলাম। আল্লাহ নামাজের মধ্যে যতগুলো ভুল বেয়াদবি হয়েছে সমস্ত ভুল বেয়াদবিগুলো আপনি ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজের পূর্বে 4টা শর্ত এবং নামাজের পর 2টা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করেন।